আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সামনে পবিত্র ঈদুল আজহা, আর এই ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখিয়ে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। আর কাস্টমাইজ করার জন্য pixellab নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা pixellab অ্যাপস ওপেন করে নিচ্ছি। pixellab অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করুন। আপনি যদি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড দিয়ে থাকেন তাহলে এইখানে পাবেন, আর যদি অন্য ফোল্ডারে ডাউনলোড করে থাকেন তাহলে এখানে এই অ্যারোতে ক্লিক করে যে ফোল্ডারে ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। এবার ওপেন অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করে কিছুক্ষণ লোড নেওয়ার পর একটু ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি pixellab অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনের যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার লক করে রাখছি। আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। আপনাকে এইখানে সর্বমোট যে কয়টা নেতা বা নেত্রীর ছবি ব্যবহার করেছে আপনি চাইলেই সহজেই সবগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে এবং নেতা বা নেত্রীর ছবিগুলো সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে। সবগুলো ছবি ডিলিট করে দেওয়ার পর আপনার প্রয়োজন অনুসারে আপনার এইখানে যে কোনো অংশে নেতা বা নেত্রীর ছবি অ্যাড করে নেবেন। যে কোনো নেতা বা নেত্রীর ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনার ফোনে থাকা গ্যালারি ওপেন হবে। সেখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি সিলেক্ট করুন। এবার ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। আপনি এইখানে আপনার প্রয়োজন অনুসারে নেতা বা নেত্রীর ছবি অ্যাড করে নেবেন। নেতা বা নেত্রী ছবি অ্যাড করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তনও করতে হবে। সৌজন্য ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এবার সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিন। এবার নতুন একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এই ছবিটিও রিসাইজ করে বসিয়ে দিন।
সৌজন্য ছবিটি পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে ক্লিক করে আপনাকে সৌজন্য নামটা খুঁজে বের করতে হবে। লক থাকলে সর্বপ্রথম আনলক করে নিন এবং সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কিবোর্ড অপশন আসবে। আপনার সৌজন্য নামটা পরিবর্তন করার জন্য এখানে যে কোনো নাম টাইপ করে ওকেতে প্রেস করে দিন। আপনি যদি চান এই টেক্সটের কালার পরিবর্তন করতে, তাহলে টেক্সট অপশন এসে কালারে আসবেন এবং যে কোনো একটি কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনার এই ডিজাইনটির সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে আসতে হবে। লেয়ার অপশন এসে আপনাকে সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের যে লেয়ারগুলো ব্যবহার করছি এই লেয়ারগুলো আপনাকে হাইড করে দিতে হবে। আমি সতর্কতার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে লেয়ারগুলো ব্যবহার করছি লেয়ারগুলো হাইড করে দিচ্ছি। লেয়ারগুলো হাইড করার পর আপনাকে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লেয়ারগুলো হাইড থাকবে আনহাইড করে দিতে হবে। এই জন্য লেয়ার অপশনে ক্লিক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লেয়ারগুলো আনহাইড করে দিন। এইভাবে আনহাইড করে দিলে আপনার ডিজাইনটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে যে কোনো নেতা বা নেত্রী ছবি অ্যাড করার জন্য আপনাকে পূর্বে যেভাবে দেখিয়েছি ওইভাবে পরিবর্তন করে নেবেন। ডিজাইনটি সর্বোপরি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান, তাহলে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান, তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।